আপনি কি সত্যি মনে করেন মন্দিরের 3.5 ফুটের মা কালীর মূর্তি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মা? একজন শিক্ষিত যুবকও ঠিক এই প্রশ্নটাই করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে। এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নব্য যুবক শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে প্রশ্ন করলেন, ঠাকুর, আপনি যে বলেন মন্দিরের ওই 3.5 ফুট মা কালীর মূর্তি বিশ্ব প্রসবিনী জগন্মাতা, এই 3.5 ফুট মাটির মূর্তি কি এই বিশাল বিশ্ব প্রসব করতে পারে? এ আমি বিশ্বাস করি না, সব বুজরুকি। শিশুর মতো সরলভাবে শ্রীরামকৃষ্ণদেব বললেন, তাই নাকি? দাঁড়া, আমি মায়ের কাছে শুনে আসি। কিছুক্ষণ পর তিনি মন্দির থেকে ফিরে এলেন। যুবকটিকে নিয়ে মন্দিরের প্রাঙ্গণে দাঁড়ালেন। আকাশের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলেন, আকাশে ওটা কি রে? যুবক বললেন, ওটা সূর্য। আবার প্রশ্ন করলেন, ওটা কত বড়? যুবক উত্তর দিল, আগে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে অবস্থান করতে পারে। তখন শ্রী রামকৃষ্ণদেব হেসে বললেন, তোর শালা, ওটা তো 5 নম্বরের ফুটবলের মতো, ছেলেরা মাঠে খেলা করে। ওর ভিতরে এত বড় বিশাল পৃথিবী একটা নয়, দুটি নয়, 13 লক্ষটা অবস্থান করতে পারে, এও আমি বিশ্বাস করি না। যুবক বিনয়ের সঙ্গে বললেন, আগে সূর্য সত্যি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আপনি সূর্য থেকে 9,86,00,000 মাইল দূরে আছেন, তাই ওটাকে অত ছোট দেখছেন। তখন শ্রী রামকৃষ্ণদেব একগাল হেসে বললেন, তুইও শালা মা থেকে অনেক অনেক দূরে আছিস, তাই মাকে 3.5 ফুট দেখছিস। মার কাছে আয়, দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন। এই কথার অর্থ, মাটির মূর্তিকেই ঈশ্বর বলা নয়। মূর্তি হলো উপাসনার মাধ্যম, আর ঈশ্বর হলেন সর্বব্যাপী। যেমন দূরে থাকার কারণে সূর্য ছোট দেখায়, তেমনি ঈশ্বর থেকে দূরে থাকলে তার অসীম মহিমাও আমাদের কাছে সীমাবদ্ধ মনে হয়। আমরা মানুষেরা ষড়রিপুর দাস, ঈশ্বর থেকে বহু যোজন দূরে। কত খারাপ কথা বলি, রাগ করি, লোভ আসে মনে। এইসব কাটিয়ে তার উপর ভক্তিতে আবার উঠে দাঁড়াই, আবার পড়ে যাই, আবার উঠি। এই তো জীবন। শতবার পড়ে গেলেও শতবার উঠে দাঁড়ানোর চেষ্টাটা মনে থাকতে হবে। মায়ের আরেকটু কাছে আসতে হবে। যেদিন ভক্তি সাধনার অনুভব দিয়ে তার কাছে পৌঁছাতে পারবেন, সেদিন বুঝবেন মা কোনো 3.5 ফুটের মূর্তিতে আবদ্ধ নয়। তিনি বিশ্বজুড়ে প্রতিটি প্রাণে, প্রতিটি কণায় বিরাজমান। জয় ঠাকুর, জয় মা।